ভারতের ৫ বিমানকে ভূপাতিত করে দিল পাকিস্তান। পাকিস্তান ৩ রাফাল, ১ মিগ সহ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করে দিল। আপনারা জানেন যে বর্তমানে ভারত এবং পাকিস্তান উভয়ের মধ্যে এক চরম উত্তেজনা বিরাজ করতেছে। ভারতের কাশ্মীরে এখানে পর্যটকদের উপরে হামলা হয়েছে এবং ভারতের দাবি যে এটা পাকিস্তান বা পাকিস্তানি জঙ্গিরা এটা করেছে, এবং পাকিস্তান বলছে যে এটা সম্পূর্ণ নাটক, এটা ভারত নিজেরাই করছে। এই জন্য পাকিস্তান নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার দাবি করেছিল, কিন্তু ভারত এসব কিছু না শুনে সে পাকিস্তানের উপর আক্রমণ করে ফেলল, এবং আক্রমণ করতে গিয়ে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। যুদ্ধ খেলা দেখতে বা শুনতে বেশ ভালোই লাগে অনেকের ক্ষেত্রে, তারপর যদি সেটা আরও হয় শত্রু দেশের সাথে যুদ্ধ। তা আসুন আমরা একটু দেখি যে ভারতের কতটা ক্ষয়ক্ষতি হলো, পাকিস্তানের কতটা ক্ষয়ক্ষতি হলো। পাকিস্তানের তো কিছু ক্ষতি হয়েছে যেহেতু ভারত আক্রমণ করেছে। তা আমরা একটু দেখি এখানে কি বলেছে সংবাদে। পাকিস্তানের পক্ষ থেকে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলের তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ২৬টি এলে দেশটির রাফায়েল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। এই ২৬ যুদ্ধবিমানের মূল্য প্রায় $৭৪০ কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এইসব যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি। যেখানে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ এখনও বাহিরে টয়লেট করে, তার টয়লেট করতে পারে না, যেখানে প্রায় হাজার মানুষ কৃষি ঋণ দিতে না পেরে কৃষকরা আত্মহত্যা করে, সেখানে এত দাম দিয়ে যুদ্ধবিমান কিনে কাকে কি বুঝাতে চায়। কিন্তু যুদ্ধবিমান কিনে ভারত, কিন্তু সেটা যারা চালাবে বা যারা যুদ্ধ করবে তাদের তো সেই সাহস নাই। এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানের একটা বোমা মারতে গিয়ে একটা যুদ্ধবিমান পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়ে পড়ে গেছে ধুম করে। তো এই যুদ্ধবিমান কিনে লাভ কি, এবং যদি তা চালানোর মতো সাহসী না থাকে। ওই সময় আমরা আরও দেখেছি যে এই যখনই যুদ্ধ লাগে অবস্থা, ঠিক সেই সময় ভারতের বিভিন্ন দায়িত্বপূর্ণ ব্যক্তি আজকে অবসরে চলে গেছেন, চাকরি ছেড়ে চলে গেছেন। আসুন বাকি সংবাদটুকু জেনে নিই কি হলো, পাকিস্তানের কতটুকু ক্ষয়ক্ষতি হলো, ভারতের আরও কি ক্ষয়ক্ষতি হলো একটু জেনে নিই। তো এখানে সংবাদের পরবর্তী অংশে যেটা আছে, রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমান যুক্ত করার কথাও জানানো হয়। আর পাকিস্তানের যে স্থানে আঘাত করা হয়েছে, বোমা মেরেছে ভারত, তার মধ্যে আছে মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজফ্ফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে, বলেছেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, পাকিস্তান ISPR এর মহাপরিচালক। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই ৫টি যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন,
ভারতের 5টি বিমান, কয়েকটি মনুষ্যহীন আকাশযান, ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা ও এলওসি বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। অর্থাৎ ভারতের কিছু ফাঁড়িও ধ্বংস করে দিছে স্থলপথে পাকিস্তানের সৈন্যরা। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শফিক বলেছেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়াল, মুরাদকে বাগ ও মুজফ্ফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হওয়ার কথাও জানানো হয়। একথাও জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। নিহত ব্যক্তিদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। নিহত ব্যক্তিদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিবিসিকে। এদিকে ভারতের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এরা যে অপারেশন করতেছে ভারত, এর নাম দিয়েছে সিঁদুর। অর্থাৎ সিঁদুর তো কপালের উপরে থাকে, মানে মাথার এই জায়গাটায় থাকে সিঁদুর, আর সর্বোচ্চ উপরে। তো এটা দিয়ে হয়তো এটাই বোঝাতে চেয়েছে যে সর্বোচ্চ আক্রমণ করা হবে ভারত পাকিস্তানকে, এবং যা করার তাই করবে। কিন্তু দেখা যাক পরিশেষে কি হয়। যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনা এ অভিযানে নিশানা করানো হয়নি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পাকিস্তান বাহিনীর গোলায় 3 জন নিহত হয়েছে বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে। এখন পাকিস্তানের সেনাবাহিনী যে গোলা চালিয়েছে তাতে ভারতের 3 জন নিহত হয়েছে। এটা কে বাড়িয়ে বলে কে কমিয়ে বলে তো বোঝা যায় না। তাহলে তো পরাজয় বা শত্রু দ্বারা আক্রমণে সে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বোঝা যাবে। এজন্য হয়তো অনেক সময় অনেক কিছু চাপিয়েও যায়। গত 22শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধ জড়ালো দুটি দেশ। তো এই যুদ্ধের ফলাফল কি হবে জানি না, তবে যুদ্ধ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হয়, কিন্তু ভারতের মোদিজি সবসময় যুদ্ধ মনে হয় পছন্দ করেন, তাই উনি যুদ্ধ করতে চান। এর আগেও একবার ভারতে বোমা হামলা করতে পাঠিয়েছিলেন, কিন্তু সেবারও ধরাশায়ী হয়ে গেছে। ভারত ধরা খেয়ে গিয়েছিল পাকিস্তানের কাছে। কারণ পাকিস্তান হচ্ছে এমন একটি দেশ, আমার কাছে যেটা মনে হয় অন্তত ভারতের বেলায়, যে যত বড়ই আঘাত আসুক, আপনারা হয়তো চিনেন এক ধরনের বড় পিঁপড়া আছে, আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় আমরা বলি ডাইয়া বা অল্লা পিঁপড়া বলা হয়। এরা যদি কামড় দেয় তাহলে আর ছুটে আসতে পারে না, তখন এদেরকে ধরে টান দিলে মাথা ওখানে থেকে যায় আর দেহটা চলে আসে। তো পাকিস্তান যদি আক্রমণ করে ভারতের দিকে, তাহলে এরকমেরই আক্রমণ করবে, যে কোনোভাবেই তারা নিজেদের জীবনের দিকে তাকাবে না, যুদ্ধে তাদের জয়ী হতেই হবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়েই তারা হয়তো আক্রমণ করবে। এবং বাংলাদেশের মানুষের অবস্থাও দেখি ভারতের ক্ষেত্রে সেরকম, যে তারা কোনোভাবেই কোনো কিছুতেই ভারতের কাছে পরাজিত হবে এরকম কোনো দৃষ্টিভঙ্গি নাই। তবে আবারও সেটা বলি, যুদ্ধ বিগ্রহ চাই না, চাই শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।